বিসমিল্লাহির শুরু করছি পর্ব। আজকে আমি আমাদের দর্শকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন বীজগণিতিক রাশি। দেখো প্রথম ক সমাধান। প্রশ্নটি হলো যে বীজগণিতিক রাশি ক এর সমাধান হলো যে y স্কয়ার প্লাস 2z minus 1 minus z স্কয়ার এর উৎপাদক বিশ্লেষণ করো। তাহলে আমরা লিখতে পারি, দেখো z টা আগে নিয়ে আসো প্লাস 2z minus 1 এত। তাহলে আমরা এটাকে সাজিয়ে যদি নেই, মাইনাস একটা কমন নাও, y স্কয়ার minus 2z plus 1। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পেরেছ। y স্কয়ার মাইনাস এটা যদি সাজিয়ে লিখি, দেখো মাইনাস ফর্মুলা 2 z b1 প্লাস b স্কয়ার মানে 1 স্কয়ার। তাহলে তোমরা একটু খেয়াল করো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এটুকু আমরা লিখতে পারি। তোমরা জানো অষ্টম শ্রেণীতে পড়েছো a মাইনাস b হোল স্কয়ার সূত্র পড়ে। তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আমরা জানি 2z minus 1 লেখা যায় a minus plus 1। আশা করি শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। উৎপাদক বিশ্লেষণ এখানে ছিল নির্ণয় উৎপাদক, সুতরাং নির্ণয় উৎপাদক এই। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। এখন আমি যাব তোমার 3 নম্বর অঙ্কের সমাধান, 2 নম্বর অঙ্কের সমাধান চলি। তাহলে আমরা 2 নম্বর অঙ্কটি দেখো। প্রশ্নটি ঢাকা বোর্ড এসেছিল 2022 সালে। এখন আমরা যাব তোমার 2 নম্বর অঙ্কের সমাধান করতে। তাহলে সমাধান করতে দেওয়া আছে, দেখো খ নম্বরে দেখো যে দেওয়া আছে এখানে যে x টু দি পাওয়ার 6 প্লাস 1 ইকুয়াল টু 18 রুট ওভার 3 ইনটু x কিউব। এখান থেকে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 6 মাইনাস পক্ষান্তর করো। তাহলে আমরা লিখতে পারি যে রুট 3 ইনটু x কিউব প্লাস 1 ইকুয়াল টু 0 বা আমরা যদি লিখি, দেখো x কিউব ভিতরে 3x কিউব উপরে স্কয়ার মাইনাস 2x কিউব এ তাহলে 9 রুট 3 তাহলে 9 দুগুণে 18x কিউব এইটুকু মিল 9 দুগুণে 18x কিউব রুট 3 প্লাস আমরা যদি লিখি, দেখো রুট 3 স্কয়ার একটা বেশি লিখছি, কাজেই আমরা একটু বাদ দিয়ে দিতে পারি। প্লাস 1 ইকুয়াল টু তোমার 0। এখন ক্যালকুলেশন করো, যেমন x কিউব এইটুকু পুরাটা আমরা লিখতে পারি যে a কিউব মাইনাস অর্থাৎ a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এইটুকু আমরা লিখতে পারি তোমার a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু আমরা ওইটুকুকে লিখতে পারি। দেখো এটুকু বাংলা 9 9 243 প্লাস 1 ইকুয়াল টু 0 বা আমরা লিখতে পারি x কিউব 9 রুট 3 স্কয়ার 242। তাহলে থাকছে আমার 242 ইকুয়াল টু 0 বা x কিউব মাইনাস 9 রুট 3 স্কয়ার ইকুয়াল টু 242 বা। এখন আমরা লিখতে পারি x কিউব মাইনাস 9 রুট 3 এটুকে রুট করলে 242 এর উপর রুট ওভার করলে দেখো কত দাঁড়ায়। তাহলে আমরা এদিকে যাই, চলো
কিউব মাইনাস 9√3 এইটুকুকে আমরা লিখতে পারি। দেখো এইটুকুর একটু ব্যাখ্যা দেখো, যেমন হচ্ছে 242 আমরা যদি ভাঙি 2 2 2 221 যদি 11 ভাগ দিয়ে 11 11 221, তাহলে আমরা লিখতে পারি। সুতরাং তোমরা একটু খেয়াল করো যে এত সমান লেখা যায় 2 গুণন 11 স্কয়ার, তাহলে এটার উপর যদি রুট হয় তাইলে আমরা লিখতে পারি ব্যাখ্যা হিসাবে, যেমন রুট ওভার আমরা লিখতে পারি 2 গুণন 11 স্কয়ার তাহলে 242, তাহলে 2 11 রুটের বাইরে তাহলে রয়ে গেল x কিউব মাইনাস 9√3 বা এত আমরা লিখতে পারি। এখন আমরা যদি এটুকুকে সাজিয়ে লিখতে চাই, দেখো আমরা লিখতে পারি বা এইটুকু x কিউব এদিকে রেখে দাও আর ডাইনে পক্ষান্তর করে নিয়ে গেলাম প্লাস 11√2, তাহলে আমরা এটুকুকে সাজিয়ে লিখতে পারি 3√3 9√2 2√2 3√3 প্লাস 9√2 9√2 এরপরে লেখা আছে 6√3 6√3 প্লাস আছে 9√2 আর 2√2 হলো 11√2। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। দেখো আমরা 9√3 এটাকে ভেঙে লিখছি 3√3, তাহলে 9টা থেকে 3টা নিলাম আর এখানে হলো 6টা 6√3, তাহলে 6টা 3টা 6টা হলো 9টা আর 9√2 আর হলো এখানে আছে 2√2 হলো 11√2। তাহলে আমরা এটাকে সাজিয়ে লিখতে পারি। দেখো এবার আমরা এটাকে সাজিয়ে যদি লিখি √3 এর উপরে কিউ দিলে √3 প্লাস ফর্মুলা 3√3 গুণ দিলে হয় দেখো 3 স্কয়ার বি, বি মানে হচ্ছে √2 প্লাস 3√3 ইন্টু প্লাস √2 এর উপরে হবে স্কয়ার প্লাস √2 এর উপরে দিলাম কিউব, √2 উপরে কিউব করলে 2√2 এখানে হয় 6√3। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। অর্থাৎ a কিউব প্লাস 3 স্কয়ার বি রুটে গাড়া গেলে 3 3 9, তাহলে এটুকু মিল। তাহলে আমরা সূত্র অনুসারে a কিউব প্লাস 3 স্কয়ার বি প্লাস 3a স্কয়ার প্লাস b কিউব আমরা লিখতে পারি। দেখো a প্লাস b হোল কিউব। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। উভয় পক্ষ যদি ঘনমূল করি, অর্থাৎ কিউব কিউব যদি তুমি কাটা দাও ঘনমূল করলে, তাহলে থাকে x √3 প্লাস √2। আমাকে প্রশ্নে বলা হচ্ছিল যে প্রমাণ করো যে x √3 প্লাস √2, অর্থাৎ x √3 প্লাস √2 প্রমাণিত বা প্রুফ। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছো। অঙ্কটি অত্যন্ত সহজ ভাষায় করেছি তোমাদের জন্য। তোমরা দেখো যে একটু চিন্তা করলে অঙ্কটি একেবারে সহজ, আর যদি তোমরা মনোযোগ সহকারে না দেখো তাহলে অঙ্কটি অত্যন্ত কঠিন বলে মনে হবে। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো এবং চর্চা করবে, এদিকে তোমরা অবশ্যই পারবে ইনশাআল্লাহ। এবার চলো আমরা যাই 3 নম্বর অঙ্কের সমাধান। তাহলে 2 নম্বর অঙ্কটি আমরা মুছে ফেলি। দেখো এবার আমরা যাব 3 নম্বর অঙ্কের সমাধানে। এইবার একটু খেয়াল করি। 3 নম্বর অঙ্কটি হচ্ছে, যেমন তোমরা দেখো যে এখানে 3 নম্বর অঙ্কটিতে দেওয়া আছে যে এখানে ঘ নম্বরে, দেখো ঘ নম্বরে যে দেওয়া আছে 3 নম্বর অঙ্কটি হচ্ছে যে পি স্কয়ার, ভালো করে খেয়াল করো, পি স্কয়ার 7/4√3। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এবার আমরা যদি লিখি বা
পি স্কয়ার সমান আমরা লিখতে পারি 4 যোগ 4 রুট 3 প্লাস 3। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। 7টি ভেঙে যায় এবং 3 লিখছি। এখন যদি আমরা এটুকু লিখি, দেখো a স্কয়ার প্লাস ফর্মুলা 2a ইনটু b প্লাস b স্কয়ার। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এবার দেখো তাহলে আমরা এটুকু লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার। সাইডে বর্গ করলে সাইড আর দুটো গুণে সাইড রুট 3 আর বর্গ কাটা গেলে 3। তাহলে আমি বেশি কিছু লিখি না, এটুকুকে জাস্ট সূত্র আকারে আমরা প্রকাশ করেছি। যেমন a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার আমরা লিখতে পারি। তাহলে আমরা উভয় পক্ষে যদি বর্গমূল করি তাহলে আমরা পাই, দেখো 2 প্লাস রুট 3। আশা করি শিক্ষার্থীরা তোমরা এইটুকু বুঝতে পেরেছ। এবার আমরা যাব, সুতরাং দেখো 1/p। 1/p হলে এখানে আমরা লিখতে পারি দেখো রুট 3। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। বা 1/p ইকুয়াল টু আমরা যদি হর লকে 2 রুট মাইনাস 3 এবং 2 প্লাস রুট 3 হর এবং লবকে যদি 2 মাইনাস রুট 3 দ্বারা গুণ করি তাহলে কি অবস্থাটি দাঁড়ায় তোমরা দেখো। এবার যাও, বা এইবার দেখো তোমরা যে 1/p সমান আমরা লিখতে পারি উপরে 2 রুট 3 মাইনাস রুট 3 এর দ্বারা গুণ করলে নিচে হচ্ছে তোমার a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পরে। তাহলে আমার এখানে দাঁড়ায় ব্যাপারটি দেখো রুট 3, তাহলে 2 দুগুণে 4 রুটে স্কয়ার যায় কাটা, তাহলে থাকছে এখানে 4 মাইনাস 3। তাহলে 4 থেকে 3 গেলে 1। তাহলে আমার ব্যাপারটি দাঁড়ালো যে 1/p এর মান পেলাম আমরা, দেখো 1/p সমান পেয়েছি 2 মাইনাস রুট 3। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমরা যাব যে অঙ্কে 1/p এর মান বের করি আমরা দেখি। তাহলে আমরা লিখতে পারি দেখো এখানে p মাইনাস, সুতরাং 1/p p মাইনাস 1/p। p এর মান আমরা পেয়েছি, দেখো এখানে p এর মান এখানে পেয়েছিলাম 2 রুট 3 প্লাস 2 রুট 3 মাইনাস হবে 2 রুট 3। তাহলে আমরা লিখতে পারি যেমন 2 প্লাস রুট 3 মাইনাস 2 প্লাস মাইনাস মাইনাসে এখানে, তাহলে আমরা লিখতে পারি রুট 3। 2 মাইনাস 2 প্লাস 2 চলে যায়, তাহলে অবশিষ্ট থাকলো রুট 3 আর রুট 3 যোগ করলে তোমার 2 রুট 3। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। তাহলে আমরা লিখতে পারি 1/p সমান পেলাম এত। এবার আমরা যাই মূল রাশিতে, দেখো তাহলে সুতরাং প্রদত্ত রাশি দেখো এখানে হলো প্রদত্ত রাশিটি হচ্ছে প্রদত্ত রাশি p টু দি পাওয়ার 6 মাইনাস 1/p কিউব। তাহলে এর মান বের করতে হবে। তাহলে আমরা দেখি এটুকু আংশিকভাবে লেখা যায় p কিউব, দেখো মাইনাস 1/p কিউব এটুকু। তাহলে এখানে অবশিষ্ট থাকলো p কিউব মাইনাস 1 দিয়ে পাওয়ার কমে 1/p কিউব। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে p a কিউব মাইনাস b কিউব a মাইনাস b হোল কিউব প্লাস 3 a ইনটু b ইনটু হচ্ছে তোমার a মাইনাস b। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার দেখো কাটা যায়, তাহলে আমরা লিখতে পারি দেখো এটুকু মান আমরা পেয়েছি 2 রুট 3। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। প্লাস 3 ইনটু 2 রুট 3 আর গুণ দিলে 3 রুট 3 প্লাস 6 রুট 3 3 8
24 হবে √3 প্লাস 6 √3 24 আর 6 30 √3। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। অর্থাৎ নির্ণীয় মান, সুতরাং নির্ণীয় মান হচ্ছে তোমার নির্ণীয় মান 30 √3। এই ছিল আজকে এই অঙ্কের সমাধান। প্রশ্নটি সৃজনশীল প্রশ্ন 2022 এসএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডে এসেছিল। সে প্রশ্নটি সমাধান অত্যন্ত সহজ ভাষায় তোমাদের জন্য করার চেষ্টা করেছি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি অবশ্যই বুঝতে পেরেছ। এখানে ছিল যে x টু দি পাওয়ার 6 প্লাস 1 ইকুয়াল 18 √3 x³ এবং p স্কয়ার ইকুয়াল 7 p স্কয়ার সমান 7 প্লাস 4 √3। সেটি আমরা উদ্দীপক হিসেবে পেয়েছি এবং এখান থেকে আমরা যে y স্কয়ার প্লাস 2z মাইনাস 1 মাইনাস z উপাদানকে বিশ্লেষণ করব সেটি আমরা করেছি। প্রমাণ করতে x ইকুয়াল জটিল আকারে আমরা উল্টোদিকে লিখেছি। কাজেই আমি আশা করব যে তোমরা ভালো করে এগুলি প্র্যাকটিস করে আমি সহজ ভাষা ভেঙে ভেঙে তোমাদের অর্থাৎ অঙ্কটি করে দিয়েছি। তোমরা ইচ্ছা করলে ইনশাআল্লাহ পারবে অবশ্যই। আর এটি একেবারে সহজ, যে p স্কয়ার সমান 7 প্লাস 4 √3। স্কয়ার সমান সমান হলো 7 4 প্লাস √3। এটিকে আমরা স্টাইল আর 3 এ ভেঙে a প্লাস b সূত্র আকারে সাজিয়েছি। যেমন 2 গুণে 4 2, যেমন এটা যদি a মনে করো, তুমি যদি মনে করো 2 কে a, তাহলে আমরা লিখতে পারি যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এইটুকু আমরা লিখতে পারি a প্লাস b স্কয়ার। উভয় পক্ষকে বর্গমূল করলে পাওয়ার কাটা গেল। এখানে রয়ে গেল p এর মান 2 প্লাস √3। আমরা এটাকে ব্যস্তকরণ করেছি এবং লব হরকে 2 মাইনাস √3 দ্বারা গুণ করেছি। গুণ করার পরে অবস্থাটি দাঁড়ালো 2 মাইনাস √3 যোগ বিয়োগ করে, তারপরে আমরা p মাইনাস 1/p এর মান পেয়েছি যোগ বিয়োগ করে 2 √3। আশা করি আর এইটুকুকে আংশিক ভগ্নাংশ আকারে সাজিয়েছি। তারপরে বাদ দিয়ে p কিউবকে p টু দি পাওয়ার 6 এর p কিউব দ্বারা ভাগ করলে দাঁড়ায় p কিউব মাইনাস 1/p কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউব এর সূত্র আমরা সেটিং করছি। দেখো a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। তারপরে এইটুকুর মান আমরা এখানে পেয়েছিলাম, এই দেখো 2 √3 মান বসিয়ে দিয়েছি আর গুণ করে আমরা পেয়েছি 24 আর ওদিকে পেয়েছি 3 দুগুণে 6 √3 গুণ যোগ করলে 30 √3। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। এবং যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবা এবং ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দিবা। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আর আমরা এইটুকু লিখেছিলাম তোমাদের সুবিধার্থে সাইড নোট হিসেবে 242 কে ভেঙে কিভাবে লেখা যায় এইটুকু লেখার দরকার নেই। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। এবার আমরা যাব অন্য আরেকটি অঙ্কের সমাধানে।